আপনি কি জানেন ব্রাজিলের প্রধানমন্ত্রীর ইশারায় তখনকার একজন গুলি ফুটবল যার সাথে ব্রাজিলের খেলা হবে ফাইনাল বা সেমিফাইনাল, ওই গুলিকে খাবারের পানির ভিতরে বিষ দেওয়া হয়েছিল শুধু তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী যেন বিশ্বকাপ জিতার কারণে মানুষের কাছে প্রিয় হতে পারে। এই খেলা শুধু মাঠের খেলা না, এই খেলার প্রভাব সব জায়গায় পড়বে। এটা রাজনৈতিক খেলা, এটা শরাবের খেলা, এটা মাদকের খেলা, এটা প্রতি বলে বলে জুয়ার খেলা, এটা বেগানা মেয়ের সাথে মেলামেশার খেলা, এটা উন্মাদনার খেলা। এটাকে কেন্দ্র করে মুসলমান যুবক কারবালার চেতনা তো দূরের কথা, তার ভিতরে থোড়া মোড়া দু এক ফুটা ইমানের নির্যাস থাকলে সেটাও চিনিয়ে নেওয়ার খেলা। ঠিক কিনা জোরে কথা বলেন। আমাদের প্রজন্ম আহলে বাইতে রাসূলকে কতটুকু চিনে, আমাদের প্রজন্ম সাহাবায়ে কেরামকে কতটুকু চিনে, আর আমাদের প্রজন্ম খেলোয়াড় নায়ক গায়ককে কতটুকু চিনে। ঠিক কিনা জোরে বলেন। ইরান আমেরিকার হামলা থেকে বাঁচার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। আমেরিকা যখন মিসাইল মারে, ইরান সেটাকে আকাশেই শেষ করে দেয়। আবার ইরান যখন ইসরায়েলকে মারে, 100-200টা মিসাইল মারলে দুই একটাও ফেলতে পারে না, কারণ ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক মজবুত। তারা আকাশেই মিসাইল শেষ করে দেয়, জমিনে পড়তে দেয় না। সেইভাবে আমাদেরও একটা ডিফেন্স সিস্টেম আছে। আমাদের দেশ রক্ষার আগে দায়িত্ব হলো ইমান রক্ষা। প্রথমে ইমান, তারপরে দেশ, তারপরে দল। আগে আমি আমার ইমানটা রক্ষা করব, তারপর আমি চিন্তা করব আমার সমাজের কি রক্ষা করব, দেশের কি রক্ষা করব। ঠিক কিনা জোরে বলেন। তো আমার ইমানের উপরে যখন মিসাইল আসবে, ইহুদির ফুটবলের আসরের নামে মিসাইল, ক্রিকেট বিশ্বকাপের নামে মিসাইল, মোবাইলের গেমের ভিতর দিয়ে মিসাইল, অনলাইন জুয়ার ভিতর দিয়ে মিসাইল, টিকটকের ভিতর দিয়ে মিসাইল, ফেসবুকের ভিতর দিয়ে মিসাইল, নিত্য নতুন সিনেমা লঞ্চ করার মাধ্যমে মিসাইল, বিভিন্ন রং তামাশার মিসাইল যখন আসবে, আমাকেও রক্ষা করার একটা ডিফেন্স সিস্টেম আছে আমার সাথে। ওটার নাম হলো ইমানের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমানের নূর যদি আমার সাথে থাকে, তাহলে এই টাইপের কোনো আসর, কোনো উন্মাদনা, কোনো আসক্তি আমাকে পাগল করতে পারবে। মনে রাখবেন, 1000 কোটি পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর হলো ইমান বিধ্বংসী বিভিন্ন রকম গেম, গান, নাচ। ঠিক কিনা জোরে কথা বলেন। ইহুদি নাসারারা কাদেরকে মারে? যাদের ভিতরে তারা তাদের কালচার ঢুকাইতে পারে না। আপনি আমেরিকাকে টাকা দিলেও আমাদেরকে মারবে না। ওদেরকে যদি বলেন আপনাদেরকে 1 কোটি টাকা দিব, বাংলাদেশে একটা মিসাইল মারেন, বলবে ভাই লস, দরকার নেই। কারণ তারা দেখতেছে যে বাঙালিরা অটোমেটিক্যালি এমনিতেই তাদের হয়ে গেছে। তারা দেখতেছে যে আমাদের বিয়ে বাড়িতে 100টা কাজ হলে 99টা তাদের হচ্ছে। তারা দেখতেছে যে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেক জায়গায় রাসূলে পাকের আদর্শ আমাদের কাছে নাই, ইমাম হুসাইনের আদর্শ আমাদের কাছে নাই, ইমাম হাসান মুজতবার আদর্শ নাই, গাউসে পাকের আদর্শ নাই, গরিব নওয়াজের আদর্শ নাই, মোহসেন আউলিয়ার আদর্শ নাই। আমাদের কথা বার্তা, চলা ফেরা, উঠা বসা সবকিছু ইহুদি নাসারার মতো হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। এই ধরনের যারা হয়ে গেছে, ওদেরকে তারা আর গুলি মারবে, কারণ তারা যে এমনি আমাদের লোক হয়ে গেছে। তার প্রমাণ আমি চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ নিয়ে যেই পরিমাণ উন্মাদনা হয়, আপনি চায়নাতে 1 মিনিটের জন্য দেখাইতে পারবেন না আমাকে। এরকম গোটা চায়না ঘুরে আপনি দেখান, তাদের টাইম নাই। তারা ঘুরতেছে মাথায় কখন আকাশের উপরে এয়ারপোর্ট বানাবে, সেখান থেকে আমেরিকাকে চোখ রাগাবে। আপনি উত্তর কোরিয়া যান, এই আলতু ফালতু বিষয় নিয়ে ভাবার টাইম তাদের নাই।
আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি যেগুলো পাওয়ারফুল দেশ, ওদের দেশে যান, এরা এগুলোকে নিছক কিছুক্ষণের বিনোদন মনে করে, মন চাইলে দেখে, মন না চাইলে না দেখে। এগুলো নিয়ে এক লাইন কথা বলার টাইম তাদের নাই। কিন্তু আমাদের, ওরে বাবা রে বাবা, হাই হাই হাই, মিছিল প্রশ্নে জুলুস কিন্তু বেদাত, ফুটবল নিয়ে মিছিল কিন্তু এই ব্যাপারে কোন শাইখের বক্তব্য নাই। আমরা যখন আওলাদে রসুলের পেছনে জুলুস করি তখন কিন্তু শত শত শাইখ মাইক নিয়ে দাঁড়িয়ে যায়, আমাদেরকে নাম ফাটায় জিলাফি আর বিরানি। কিন্তু এখন যে লম্বা লম্বা পতাকা নিয়ে, ইহুদি নাসারার পতাকা নিয়ে যে মিছিলের কারণে মুসলমানরা নামাজ পড়তে পারতেছে না মসজিদে, ওনাদের কারো পেইজে কোনো বক্তব্য আছে? আমরা বলবো, আপনি আমাকে ফলো করেন বা না করেন, আমি আপনাকে খেলা ছাড়তে আর দেখতে মানা করতেছি না। আমি আপনাকে বলতেছি খেলাকে খেলার জায়গায় রাখতে, তাকে নিয়ে ঝগড়া করা, তাকে নিয়ে তর্ক করা, তার ড্রেস পরে ঘোরা, তার পতাকা লাগানো, তাকে নিয়ে বিরিয়ানি পাকানো, আল্লাহর উরসের বিরিয়ানি বেদাত, মোসলা উলিয়ার উরসের বিরিয়ানি কিন্তু আবার ওই অমুক প্লেয়ারের নামে বিরিয়ানি পাকাইলে ওটা জায়েজ। চিন্তা করেন অবক্ষয় কোথায় হয়েছে, অবক্ষয় কোন জায়গায় হয়েছে। আপনার ভিতরে ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওলি আল্লাহর উরস বেদাত, ইহুদির উরস জায়েজ। ঠিক কিনা জোরে কথা বলেন। যারা ওলি আল্লাহর উরসের বিরুদ্ধে কথা বলে তাদের সাহস থাকলে বলতে বলেন তো ফুটবলের বিরিয়ানি হারাম? পারবে? পারবে না। আমরা পারবো, কারণ আমরা কারো এজেন্ট না। আমরা এই দেশে আমেরিকা আর ইসরায়েলের এজেন্ট বাস্তবায়ন করার জন্য কাজ করতেছি না, আমরা এই দেশে মদিনার এজেন্ট বাস্তবায়ন করতে চাই। ঠিক কিনা জোরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি জানি আমি ওয়াজ যদি এরকম আরো 1 বছরও করি আমি ওদেরকে ফেরাইতে পারবো না, কিন্তু আমি তো হাসরের মাঠে হোসাইনকে বলতে পারবো যে তারা তো চাইলে এই আসরটা 1 মাস পরে দিতে পারতো, তারা তো চাইলে এই আসরটা মুহররমের 1 মাস আগে দিতে পারতো। তারা, আপনার মনে হবে যে এটা এমনি এমনি কেমনে পড়ে গেছে আর কি, না, এটা এমনি এমনি কেমনে পড়ে যায় নাই। তারা প্রত্যেকটা আসরের টাইম ফিক্স করার আগে শত শত মিটিংয়ে বসে, কারণ তাদের মূল টার্গেট হলো মুসলমানের যুবকদেরকে মসজিদ থেকে বের করে ফেলা। আপনি যদি গোটা ইসলামকে সামনে আনেন, আমার নবীর আমল থেকে আজকের দিন পর্যন্ত, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট যেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, যেই ইভেন্ট বুঝলে গোটা ইসলাম বোঝা হয়ে যাবে, যে ইভেন্ট মানলে হক বাতিল চেনা হয়ে যাবে, যে ইভেন্ট চিনলে আপনি নামাজি হয়ে যাবেন, সেই ইভেন্টের নাম হলো কারবালা। ঠিক কিনা জোরে কথা বলেন। এই মাসে যেখানে একজন যুবকের প্রশ্ন করার, নিজেকে উত্তর চাওয়ার দরকার ছিল যে কেন এজিদকে হোসাইন মানেন নাই, উত্তর আসবে এজিদ শরাবি ছিল। কি ছিল? সে মদ পান করত। আজকে যে আসরটা চলছে ওখানে তো কেউ মদ পান করতেছে না, শুধু মিনারেল ওয়াটার খাচ্ছে। এরকম একটা আসর যখন হয়, ফুটবল বা ক্রিকেট, এই আসরগুলো এমন হয় যে মুসলমানের পরিবারে বিভিন্ন খাবার, পানীয়, চিপস, কোক, বিশাল বড় স্ক্রিন লাগিয়ে আত্মীয় স্বজনকে ডেকে বাসার মধ্যে একটা ভয়ঙ্কর আয়োজন চলে। আর বন্ধু বান্ধব যদি একটু আরেক রকম টাইপের হয়, তখন ওখানে আর মিনারেল ওয়াটার থাকে না, অন্য ওয়াটারও চলে আসে। কালকে যদি আমি মরে যাই, আমরা কেউ মরে যাই, যাদের জন্য এত কিছু বললাম, ফুটবলার, এই সময়গুলোর 1 সেকেন্ড কি কবরে কাজে আসবে? মুসলমান কে? হুইস মুসলিম? আমার নবী বলছেন মিন হুসনে ইসলামিল মারএ তরকুহু মা লা ইয়ানিহি। সুন্দর মুসলমান হলো সে যার লাইফে কোনো অযথা কাজ থাকবে না, যেই কাজ কবরে হাসরে কাজে আসে না। এমন কোনো কাজ যার জীবনে নাই, সে হলো সুন্দর মুসলমান।
আপনি ফজরের নামাজের পর থেকে রাত পর্যন্ত আপনার 24 ঘন্টার জীবনের প্রতিটা সেকেন্ড থাকতে হবে হয়তো কবরের কাজ অথবা হাসরের কাজ। এর বাইরে আপনার কোনো রুটিন থাকতে পারে না। আপনি বলুন হুজুর আমি কি ব্যবসা করবো না? হ্যাঁ ব্যবসা করেন, ব্যবসা তো ইবাদত। আপনি ব্যবসাকে ইবাদতের নিয়তে করেন, হালাল ব্যবসা করেন, আপনি কিয়ামতের মাঠে নবীর সাথে থাকবেন। আমার নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী, যে সৎ ব্যবসা করে, 2 নম্বরই মাল বিক্রি করে না, যার ব্যবসার মধ্যে আল্লাহর ভয় থাকে, সে হাসরের মাঠে দেখবে হয়তো সে নবীর সাথে আছে, অথবা সিদ্দিকের সাথে আছে, অথবা ফারুকের সাথে আছে, অথবা মুহসিন আউলিয়ার সাথে আছে। আপনি বলবেন হুজুর আমি কি শিক্ষকতা করব না? হ্যাঁ অবশ্যই করবেন, এটাও আপনি ইবাদতের নিয়তে করেন। আমি কি চাকরি করব না? হ্যাঁ আপনি করেন, ইবাদতের নিয়তে করেন। এভাবে আমাদের জীবনের 24 ঘন্টার কাজে আমাদের ইবাদতের বাইরে কিছু করার সুযোগ নাই। আমাদেরকে সেই সফটওয়্যার বানানো হয়েছে শুধু ইবাদত করার জন্য। আল্লাহ বলেই দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধু শুধু আমার ইবাদত করার জন্য।